এটা আনলে না ভিতরটা কিরকম ফ্যালসা ফ্যালসা মতো যদি সুর দিয়ে বলো সুর দিয়ে হ্যাঁ বললাম আমরা আইবুড়ো ভাত খেতে। Good morning, guys. বাবাই ওই উঠবি তো? হুম তুমি রেডি? আর দিকে যাচ্ছি সাবধানে যাবো। আসি মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ওয়ার্ল্ড। দিস ইজ মি ওর পূজা। আজকে হচ্ছে 15ই এপ্রিল, সাথে বাঙালির পয়লা বৈশাখ। তোমাদের আশা করি দিনটা সকাল থেকে খুব ভালো কাটছে। বাঙালির পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া আনন্দ, এটাই, কারণ ছুটির দিন বলে কথা। তো যাই হোক, দিনটা ভালো করে কাটিও আর আমার সাথে থেকো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকাল প্রায় এখন বাজে 9:30, আর সকালে আমি ঘুম থেকে উঠেছি 7:30। উঠে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। রণজিৎ চলে গেছে, ও গেছে নিমন্ত্রণ করতে, কারণ তোমরা হয়তো আপডেট পেয়েছো ফেসবুকের মাধ্যমেও, ভিডিওর আমি ইউটিউবের মাধ্যমেও আপডেট দিয়েছি তোমাদের যে আমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। তো আর হাতে গোনা 15 দিন বাকি, যে কারণে ও নিমন্ত্রণগুলো সারতে গেল যেগুলো বাকি রয়েছে। আর ও আর গেছে আমার শ্বশুরমশাই, আমার মানে বাপি, ও আর বাপি গেছে। তো আমি ঘরে আপাতত আছি, একটু পরে যাব বাজারে। রণজিৎ আর আমি দুজনে বেসিক্যালি একসাথে বাজারে যাই, কিন্তু যেহেতু আজকে নেই, সেক্ষেত্রে আজকেই আমি একাই বাজারে যাব। বাঙালির খাওয়া দাওয়া মানে একটু তো বেশি কিছু, অনেক কিছু রান্না করতে হবে। ও বলে গেছে কি খাবে, তো সেক্ষেত্রে সেরকমই বাজারটা করতে যাব। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, কারণ আমি তো ভিডিও তো সেইভাবে এখন পোস্ট করতে পারি না, যখন সময় পাই তখনই পোস্ট করি। তো সেক্ষেত্রে সঙ্গে থাকো আর সাথে থাকো। চলো।
এখন আমি করতে বসলাম টিফিনে তোমাদের দেখালাম যে চাউমিন করেছিলাম, বসে গেছি এই চাউমিনটা খাবো। এটা কিছুটা রণজিৎ রেখে গেছে ওর পাতের চরণামৃত, যেটা ও সব সময় আমার জন্য রেখে দিয়ে যায়। যখনই যা খাবে একটু করে না রাখলে ওর হয় না, তো যতটা দিয়েছিলাম সেখান থেকে একটুকুনি ছিল, আর বাকিটা আমার জন্য আমি রেখে দিয়েছিলাম, সেটা নিলাম, নিয়ে আপাতত আমি খেতে বসেছি। খেয়ে নিয়ে দেন যাব বাজারে। আবার কিছু না খেলে সকালবেলা আমার শরীরটা খারাপ লাগে। 10টা সাড়ে 10টার মধ্যে কিছু আমাকে অন্তত একটু খেতেই হবে, নাহলে আমার কেমন একটা বমিটিং ভাব হয়। তো যে কারণে আমি আগে কিছু খেয়ে নিয়ে তারপরে যাবো বাজারে। আপাতত এখন বেজেই গেছে প্রায় 9:30, তো খেয়ে নিই চলো। তো তোমরা সকালে কি টিফিন করলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। পয়লা বৈশাখ বলে কথা, একটু স্পেশাল কিছু না রান্না করলে বা স্পেশাল কিছু না খেলে আবার মন ভরে না। চাউমিন করার মতো ঘরে কিছুই ছিল না, না ছিল গাজর, না ছিল ক্যাপসিকাম, না আছে শসা। শসাটা আছে, ক্যাপসিকাম আর গাজরটা ছিল না, কারণ আমি চাউমিন করার মুডে ছিলাম না। তারপরে ভাবলাম সবসময় তো মুড়ি তরকারি খায় সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে যেহেতু আমি বাড়িতে রয়েছি তো ওখানটা একটু চাউমিন করে দিই, তাহলে ও নতুনত্ব একটু খাবে। কারণ সবসময় তাড়াহুড়োর মধ্যে চাউমিনটা আমি সকালে রান্না করতে পারি না, কারণ সকালে উঠেই তো অফিসের জন্য রান্না করতে হয়, তো তাড়াহুড়োর মধ্যে থাকি, তো চাউমিনটা করতে পারি না। তো আজকে যখন সময় পেলাম তাই একটু চাউমিনটা করলাম। তো সেরকম কিছু দিইনি, আলু আর ডিম দিয়ে আলু চাউমিন যেরকম মারা বানাতো ওই রকমই, খালি হলুদটা আমি দিইনি, তার বদলে সয়া সস, চিলি সস, টমেটো সস এইগুলো দিয়ে ভালো করে করেছি। তো ভালোই হয়েছে মোটামুটি। আমি তো আবার একটুখানি খাবো। আমার আবার একটা কি বাজে অভ্যাস আছে জানো তো, আমার নিজের রান্না নিজের ভাল লাগে না, জানি না কেন। নিজের রান্না একমাত্র বিরিয়ানিটাই ভালো লাগে, বাকি নিজের রান্না আমার কোনোটাই ভালো লাগে না। আবার রণজিৎ তৃপ্তি করে খায়, আর আমার বাবা তৃপ্তি করে খায়, আমার মা তৃপ্তি করে খায় আমি যা রান্না করি। আর আমার ফ্যামিলির সবাই আমার রান্না মোটামুটি তৃপ্তি করেই খায়, আমার রান্না আমার ভালো লাগে না, এটাই হয়। আমার মাও বলে যে নিজের রান্না নিজের কোনো দিন খেতে ইচ্ছা করে না, যেমন আমার মায়েরও সেম জিনিসটাই হয়, নিজে মাংস রান্না করে, নিজে মাছ রান্না করে, খেতে ভালো লাগে না, কিন্তু আমি যখন রান্না করি বা বোন যখন রান্না করে তখন আমার মা খায়, খেতে ভালো লাগে। এটা মাও গল্প করে, আর আমিও নিজে ফিল করেছি। আমি যখন ওই মানে রান্নাবান্না করতাম না, মায়ের বাড়িতে থাকতাম, নিজে থেকে কিছু করতাম না, তখন আমার মা বলতো একদিন আধদিন রান্না কর না, আমার একার হাতে খেতে, আমার নিজের হাতে রান্না কর, খেতে ভালো লাগছে না। কিন্তু এখন সেই জিনিসটা ফিল আমি করি, কারণ আমিও এখন বুঝতে পারছি, যেহেতু আমি ডেলি রান্না করছি, ডেলি একই খাবার খাচ্ছি, নিজের রান্না নিজে খাচ্ছি, সেক্ষেত্রে আমারও এই জিনিসটা, মায়ের জায়গাটা আমি নিজে ফিল করি এখন। কেন মা বলতো কথাটা। চলো বেশি লেট করবো না, আমি খেয়ে নিই, দেন যাবো বাজারে। অনেকটা বেলা হয়ে গেল, মাংস পাবো কি পাবো না জানি না। হ্যাঁ পাবো, এখানে তো যেহেতু অনেক বড়ো বাজার, তো পেয়ে যাবো। চলো খেয়ে নিই। আমি রেডি বাজারে যাওয়ার জন্য, চলো বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাই বাজারে, দেখি কি পাওয়া যায়। এই বাজার করে ফিরলাম, এই যে ব্যাগ, দই, মাটন, আর এই একটা বড় তরমুজটাকে ফ্রিজে দেবো। এই তরমুজটাকে কেটে নিয়ে এসেছি, কত ইন্টেলিজেন্ট, হাউ সুইট। আমি ফ্রিজে দিয়ে দেবো, আমার ফ্রিজটা আজকে পরিষ্কার করতে হবে, কী অবস্থা হয়ে আছে। কেটে আমি নিয়ে এসেছিলাম, না কেটে আনলে না ভিতরটা কিরকম ফ্যালসা মতো যদি দিয়ে দেয়, বাড়িতে এসে আফসোস করতে হয়। কী অবস্থা হয়ে যাচ্ছে, পুরো আমার ফ্রিজটার অবস্থা ঢিলা। তো
নোংরা হয়ে আছে। ডিপ ফ্রিজে রয়েছে মাছ ডিম। এই ডিমটাকে রণজিৎ বলেছে ভাজা করে, ওইটা ছোট্ট ছোট্ট করে বড়ি করব, যেমন বড়ি দোকানে পাওয়া যায় ওই ওরকম সাইজের বড়ি করব, মাছের ডিমের বড়ি করে ওইটাকে শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঘ্যাট মতো তরকারি করব। আর কি করব, হ্যাঁ আর করব হচ্ছে মাটনটা একটু পাতলা পাতলা করে ঝোল করব, কারণ মাটনের এই গরমে পুরো ভালো লাগে না, একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তো পাতলা ঝোল করব মাটনের, আর আলু ভাজা করব, টকের ডাল করব। এখন কটা বাজে বলতে, 25 মিনিট বাকি। আমি পাক্কা 11টায় রান্না করতে বসবো, কারণ রণজিৎ আর বাপি আসবে 2:30 থেকে 3টে, গরম গরম খাবার হয়ে যাবে ততক্ষণে। তো মোটামুটি এখন আমি একটু এসির তলায় হাওয়া খাবো, প্রচণ্ড গরম হচ্ছে বাজার থেকে এসে। এই ঘরে একা এসির তলায় উফ যা আরাম না, বলে বোঝাতে পারবো না। ফ্ল্যাটেরই একটা পুচকি আসে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, সে এসছে। এখানে একটু টাটা করে দাও, একটু টাটা ভালো, সুর দিয়ে বলো, সুর দিয়ে, হ্যাঁ সুর দিয়ে। ওরা তোমার নাম কি? নাম কি বলে দাও, তোমার নাম কি বলে দাও, নাম কি বলো, কি নাম তোমার? আমি চিনি। তুমি এটা কি খাচ্ছ? জুস খাচ্ছ, ভালো খেতে? বললো তো রণ। আমার আজকের মেনু মাটন কষা লাল লাল, বেগুন ভাজা, ভাত করেছি। যেমন আমি মাটন করেছি, টকের ডাল করেছি, বেগুন ভাজা করেছি, তারপরে মাছের ডিমের বড়া করেছি। কিন্তু রণজিৎ আর বাপি পিসির বাড়ি নিমন্ত্রণ করতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে, যে কারণবশত আমি একাই বসে এখন বর্তমানে ভাত খাচ্ছি। মাটন কষা দিয়ে আর ভাত দিয়ে, মানে মাটন কষা দিয়ে আর ভাত খাচ্ছি, লেবু আর পেঁয়াজ আর একটা বেগুন ভাজা নিয়েছি, কারণ আমি বেশি কিছু দিয়ে খাই না, এক তরকারি ভাত হলে আমার হয়ে যায়। তো সেই জন্য আপাতত এইটা দিয়েই ভাত খাই। দেন তারপরে তোমাদেরকে বিকালে একটা লম্বা ভাত ঘুম দিয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। চলো। কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষায় কোন চলে, ও মায়া দেখে গেলাম তোর। তাকাই দিকে, সুন্দর লাগে, সুন্দর। ঘর না, পুরো ঘর। বললাম আমরা আইবুড়ো ভাত খেতে। আমাদের বিয়ের প্রথম আইবুড়ো ভাত কি খাচ্ছি তোমাদের দেখাবো। চলো, নিচের ফ্ল্যাটের দিদিরা নিমন্ত্রণ করেছে, এই মামার বাড়ির মতোই হয়। তো চলো যা যাক। এদিকে দেখো দিদি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট ক্লাস বিয়ে হচ্ছে আমাদের, মানে বিয়ে তোড়জোড় চলছে আর কি। আর তুলতে হবে না বাবা, ছেড়ে দাও। আমাদের ফ্ল্যাটে কারোর দরকার নেই, আমরা সবাই আমাদের ফ্ল্যাটের আমরা সব ঠিক। তবে অফিসটা হয়ে যাচ্ছে না, আরো ভালো হবে। যা কতটা খাচ্ছে না তুলছে, সেই বিয়ে বাড়ি যেরকম ক্যামেরাম্যান করে সেরকম। ক্যামেরাম্যানটা খুব ভালো হয়েছে। কাকিমা তুমি ওপরে ঠিকই বলেছো যে ফটো তোলার জন্য লোক আছে, মামা আছে।